হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি আর একটা রান্না নিয়ে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে রান্না করছি কাতলা মাছের কালিয়া। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলটা গরম করতে দিয়েছিলাম। মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এবার লাল লাল করে ভেজে নেবো। কালিয়া ঠিক না, মানে আলু দিয়ে তরকারিই করবো। তো এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এইদিকে মশলার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। এই যে মাছগুলো আমার ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল, ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলুটাও একসাথে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ একসাথেই ভাজা ভাজা করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই লাইক করো, আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। কমেন্ট সেকশানে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, তো আমিও তাদের রিপ্লাই দেবো। আর হ্যাঁ, এখানে মশলাটা বেটে নিচ্ছি। এই যে শিলে এখন বেটে নেবো। জিরে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর আদা কাঁচা লঙ্কা সব একসাথে একেবারে বেটে নেবো। আর এখানে ওই প্রতিদিনে যা যা গুঁড়ো মশলাগুলো লাগে, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা এখন কষাতে থাকবো। আর এখানে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। আর ওখানে মশলাটা এখন বাটছি। আমার শিলে বাটতেই বেশি ভালো লাগে। আর শিলে বাটলে না মশলার টেস্টটা আলাদাই আসে। এই যে আমার বাটা হয়ে গেছে, আদা পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিই, কাঁচা লঙ্কার যে স্মেলটা, ওর ঝালটা আমার খুব ভালো লাগে। আর যা কিছু তরকারি করি না, আমি একটু ঝালের হাতটা আমার বেশি, একটু ঝালটা দিতে বেশি ভালোই বাসি আমি। তো এই যে ভালো করে এখন মশলা কষানো চলছে, এবার একটু জল দিয়ে দেবো। আলুটা যেরকম যাতে ডুবে যায় সেই রকম বুঝেই জলটা দেবো, আবার বেশি জল দেবো না, যেহেতু এটা ঝোল করবো না। এটা করছি একদম মাছের তরকারি, একদম আলু দিয়ে। দই দিলে হতো, কিন্তু দইটা না আজ নেই বাড়িতে, দইটা ছিল না ঘরে, সেই জন্য আর দই দিইনি। দই দিলে তাহলে একদম আরও ভালো হতো, টমেটোটা তাহলে দিতাম না, তো দইটা ছিল না। আচ্ছা, একটু জল দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এখানটা কিছুটা লেবু কেটে রেখেছিলাম ওই ভাত দিয়ে খাবো বলে। আর এই যে আলুটা দেখো বন্ধুরা সেদ্ধও হয়ে গেছে। 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, একটু সিদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যেই দেখলাম হয়ে গেছে। আর এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন একটু নামাবার সময় একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। গরম ভাত আর সাথে এরকম যদি মাছের তরকারি থাকে, বেশি কিন্তু ঝোল না, পুরো একটু রসা রসা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই।